আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আর আজকে আমি রমজান স্পেশাল কিমা বেগুনি বানিয়েছিলাম। তো চলুন। আর এই বেগুনি তো আমরা হরহামেশা সবসময় খেয়ে থাকি। এই কিমা বেগুনি বানালে সবার মন জয় করা সহজ হয়ে যাবে। তো চলুন রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে চুলায় প্যান বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো তেল। আর তেলটা একটু গরম হয়ে আসলেই আমি দিয়ে দিব তাতে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা আমি ভেজে নিব ব্রাউন হয়ে আসা পর্যন্ত। আর এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। তা আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ব্রাউন হয়ে আসা পর্যন্ত। আর আমি এখন তাতে দিব মশলা। এখানে নিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, নিয়েছি সামান্য গরম মশলা, নিয়েছি জিরার গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো আর একদম অল্প একটু হলুদ গুঁড়ো। আমি সবটা মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে কষে আসা পর্যন্ত ওয়েট করছি। আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা। আর এখানে আমি বাসায় কিমা করেছি, সেই কিমাটা দিয়ে দিচ্ছি। বোনলেস চিকেন দিয়ে আমি কিমাটা করে নিয়েছি। তো খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। আর এখন তাতে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ টমেটো সস। তো আমার কিমাটা রান্না করা হয়ে গেছে। চলুন প্রসেসিংয়ে চলে যাচ্ছি। আমি এখানে আগে থেকেই বেগুন কেটে লবণ মাখিয়ে রেখেছিলাম সফট হয়ে আসার জন্য। আর এখানে আমি নিয়েছি তাল বেগুন। তাতে আমি একটু খুব বেশি করে কিমা দিব, দিয়ে চাপ দিয়ে দিব। তো দেখুন চাপ দিলেই সেট হয়ে যাচ্ছে খুব সুন্দর করে। একে একে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। তো আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি ভাজায় চলে যাচ্ছি। আমি চুলায় প্যান বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল ভাজার জন্য। তেলটা আমি খুব বেশি গরম করব না। আর দেখুন আমি এখানে বেসন নিয়েছি। নর্মাল বেগুনি যেভাবে বানাই সেভাবে বেসনটা গুলিয়েছি। আর সেই বেসনে চুবিয়ে আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি বেগুনিগুলো। আর বেগুনিটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তো দেখুন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। আসলে দেখতে না যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক অসাধারণ হয়েছে। একটা কেটে দেখাচ্ছি। দেখুন উপরে ছিল একটা ক্রিস্পি ভাব আর ভিতরে ছিল একদমই সফট বেগুনের জন্য। আর দেখুন চিকেন কিমাটা এত খেতে অসাধারণ হয়। প্লিজ বাসায় আপনারা একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও অনলাইনে।